ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। মাধ্যমিক 2026 সালের পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে বিগত বছরের তুলনায় এই বছরের নাম্বারের পার্সেন্টেজের যে ঊর্ধ্বমাত্রা সেটা কিন্তু যথেষ্ট কম। অনেক ছাত্রছাত্রী মানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী 50% মানে 50%-এর নিচে কিন্তু নাম্বার এবছর পেয়েছে। এর কারণ কি, কেন এমন হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলার কোনো যৌক্তিকতা বা অধিকার আমার নেই। তবে তোমাদেরকে যেটুকু ভাবে আমি সাহায্য করতে পারি, যাদের মনে হচ্ছে যে যা নাম্বার পেয়েছো তার থেকে নাম্বার অবশ্যই বাড়বে, যা পরীক্ষা দিয়েছো তাতে যা নাম্বার পেয়েছো সেই নাম্বারে সন্তুষ্ট তোমরা না, তোমরা 100% কনফিডেন্ট নাম্বার অবশ্যই বাড়বে, তাদের কাছে কিন্তু উপায় থাকছে। যারা ফেল করে গেছো তাদের কাছেও কিন্তু একটা উপায় থাকছে, শেষ অস্ত্র কিন্তু থাকছে নিজের নাম্বারটি বাড়িয়ে নেওয়া। সেই অস্ত্রের নাম কি? তিনটি অস্ত্র তোমাদের কাছে রয়েছে। এক হচ্ছে পিপিআর মানে রিভিউ, দুই হচ্ছে পিপিএস মানে স্কুটিনি, আর 3 নাম্বার অস্ত্র হচ্ছে আরটিআই মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। ওই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী তোমরা নিজেদের খাতার জেরক্স নিজেরা হাতে নিয়ে দেখতে পারবে। আজকে আমি আরটিআই নিয়ে কথা বলছি না, আরটিআই নিয়ে আমি পরবর্তীকালে কথা বলবো পরের ভিডিওতে। আজকে মূলত পিপিআর এবং পিপিএস মানে রিভিউ এবং স্কুটিনি নিয়ে আলোচনা করছি। কারা রিভিউ করতে পারবে, কারা স্কুটিনি করতে পারবে, রিভিউ বা স্কুটিনি করলে নাম্বার বাড়বে না কমবে, কিভাবে করবে, সমস্তটাই আজকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে। তোমাদের রেজাল্ট যেদিন বের হয়েছে মানে 8 তারিখ, সাথে সাথে 8 তারিখ থেকেই তোমাদের রিভিউ এবং স্কুটিনির প্রক্রিয়া চালু হয়ে গেছে। রিভিউ এবং স্কুটিনি করার প্রক্রিয়া চলবে এই মাসের 22 তারিখ পর্যন্ত, মানে 22/5/2026 পর্যন্ত। তারপর কিন্তু আর কোনোভাবেই তুমি রিভিউ বা স্কুটিনি করতে পারবে না। ক্লিয়ার? এবার আসছি রিভিউ জিনিসটি কি আর স্কুটিনি জিনিসটা কি। রিভিউ মানে হচ্ছে তোমার খাতাটি আবার নতুন শিক্ষক মহাশয়দেরকে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা হবে, এটা হচ্ছে পিপিআর মানে রিভিউ। দুই, পিপিএস মানে স্কুটিনি। স্কুটিনি কি? স্কুটিনি মানে হচ্ছে তুমি যা নাম্বার পেয়েছো বা তোমাকে যা নাম্বার দিয়েছে সেই নাম্বারগুলো শুধু একবার যোগ করে দেখা হবে নাম্বারের যোগফল সঠিক আছে কিনা, এটি হচ্ছে পিপিএস মানে স্কুটিনি। তাহলে বুঝতেই পারছো পিপিআর মানে রিভিউ এর ক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে। তবে স্কুটিনি করার ক্ষেত্রে সম্ভাবনা যে একেবারে থাকে না তা নয়, কিন্তু সম্ভাবনা কম, কারণ নাম্বারের টোটাল যোগফল মানে খুব কমের ভাগ ক্ষেত্রেই কিন্তু ভুল হয়ে থাকে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে পিপিআর বা পিপিএস কারা করতে পারবে। দেখো পর্ষদের নোটিফিকেশন আমি তোমাদের সামনে রেখে দিয়েছি। নোটিফিকেশনে স্পষ্টত বলা হচ্ছে পিপিআর মানে রিভিউ করতে পারবে শুধুমাত্র সেই ছাত্রছাত্রীরা যারা ফেল করেছো, আর পিপিএস মানে স্কুটিনি শুধুমাত্র তারাই করতে পারবে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করে গেছো কিন্তু মনে হচ্ছে নাম্বার বাড়বে। তাহলে তুমি যদি পাস করে গিয়ে থাকো তাহলে তুমি কিন্তু রিভিউ করতে পারবে না, তোমাকে স্কুটিনি করতে হবে। আর তুমি যদি ফেল করে গিয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তোমরা রিভিউ করো। ক্লিয়ার হলো? এবার কিভাবে আমি রিভিউ বা স্কুটিনি করবো স্যার, সেই বিষয়ে আসছি। রিভিউ বা স্কুটিনি করার জন্য তোমাকে একটা সাদা পাতায় একটা দরখাস্ত লিখতে হবে, বাংলা কথায় দরখাস্ত লিখতে হবে। কি লিখতে হবে? যেভাবে তোমরা দরখাস্ত লিখেছো, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, যে তোমার স্কুলের নাম, তারপর তুমি কি জন্য রিভিউ বা স্কুটিনি করছো সেটি তোমাকে লিখতে হবে। যে আমার নাম এই, আমার রোল নাম্বার মানে তোমার যে রেজাল্ট তুমি পেয়েছো সেই রেজাল্টে যে রোল এবং নাম্বার আছে, বা তোমার অ্যাডমিট কার্ডে যে রোল এবং নাম্বার আছে সেই রোল এবং নাম্বার উল্লেখ করবে, তোমার নাম লিখবে, এবং তার পাশাপাশি তুমি কোন কোন বিষয়ের জন্য রিভিউ করতে চাইছো বা স্কুটিনি করতে চাইছো সেই বিষয়গুলো উল্লেখ করবে। বাস এইটুকু লিখে নিচেতে তুমি একটা সই করবে। সই করার পর সেই আবেদনপত্রটি মানে সেই দরখাস্তটি এবং তার সাথে তোমার মাধ্যমিকের যে রেজাল্টটি রয়েছে এই মুহূর্তে সেই রেজাল্টের এক কপি জেরক্স নিয়ে গিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে দেবে। এর জন্য তোমার ক টাকা করে লাগবে? অবশ্যই টাকা লাগছে। তুমি যদি রিভিউ করো তাহলে প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে 100 টাকা করে, মানে দুটো বিষয়ে করলে 200 টাকা। তুমি যদি স্কুটিনি করো তাহলে প্রত্যেক সাবজেক্ট পিছু তোমার লাগবে 80 টাকা করে, মানে একটা বিষয়ে 80, দুটো করলে হচ্ছে 80 দুগুণে 160। ঠিক আছে? এবং তার সাথে স্কুল 5 টাকা করে এক্সট্রা চার্জ কিন্তু নেবে। ঠিক আছে? এটা কিন্তু 5 টাকা, শুধুমাত্র 5 টাকা করে, এই 100 টাকা বা 80 টাকার সাথে এক্সট্রা 5 টাকা করে চার্জ কিন্তু স্কুল নেবে। ক্লিয়ার? এটি কিন্তু নোটিফিকেশনে স্পষ্টত বলা আছে। আর এই কাজ কেবলমাত্র স্কুল করবে। তুমি যদি ভাবো যে আমি অনলাইন সেন্টারে গিয়ে রিভিউ বা স্কুটিনির আবেদন করে দেবো, হবে না। রিভিউ বা স্কুটিনির আবেদন কেবলমাত্র তোমার স্কুলই করতে পারবে, শুধুমাত্র স্কুলের হাতেই সেই ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে একটা আবেদন তোমাকে লিখতে হবে, মানে একটা দরখাস্ত লিখতে হবে প্রধান শিক্ষক মহাশয়কে, তোমার রোল নাম্বার, তোমার নাম, তোমার যে
যে যে সাবজেক্টে তুমি রিভিউ বা স্ক্রুটিনি করছো সেই সাবজেক্টগুলোর নাম লিখে, রেজাল্টের জেরক্স, তোমার সিগনেচার করে, ওই যে তুমি আবেদনপত্রটা দিচ্ছ বা দরখাস্ত দিচ্ছ সেখানে তোমার সই করে নির্দিষ্ট টাকা, আমি যেটা বলে দিলাম অ্যামাউন্ট, সেটা নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে দেখা করতে হবে। উনি কিন্তু অনলাইনে আবেদন করে দেবেন। আর অনলাইনে আবেদনের লাস্ট ডেট আবারও বলছি 22 তারিখ, 22/5/2026 মধ্যে তোমরা যারা চাইছো রিভিউ করতে বা স্ক্রুটিনি করতে, তোমাদের কিন্তু রিভিউ বা স্ক্রুটিনি করে নিতে হবে। কি কি নিয়ম আমি সম্পূর্ণটাই বলে দিলাম। যারা পাস করে গেছো তারা করতে পারবে শুধুমাত্র স্ক্রুটিনি, যারা ফেল করেছো তারা করতে পারবে রিভিউ। এই হচ্ছে বিষয়। আর তোমাদের মনে আরেকটি প্রশ্ন থাকে, স্যার নাম্বার কি কমে যায় রিভিউ বা স্ক্রুটিনি করলে? খুব কম চান্স, 0.1% চান্স থাকে নাম্বার কমে যাওয়ার, কিন্তু নাম্বার সাধারণত আমরা দেখেছি বাড়ে। যেটা আমাদের অভিজ্ঞতা, তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়দের সাথেও কথা বলে নেবে, ওনারাও কিন্তু এটাই বলবেন। তোমার যদি কনফিডেন্ট থাকে তুমি কিন্তু অবশ্যই রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করে ফেলো, আমি বলবো। কারণ এই বছরে খাতা দেখার ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হয়েছে, যেহেতু শিক্ষক মহাশয়দেরকে এসআইআর ভোটের ডিউটির জন্য নাজেহাল করা হয়েছে, তাই হয়তো কোথাও না কোথাও একটু খামতি থেকে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা চাইলে রিভিউ বা স্ক্রুটিনি কিন্তু করে নিতে পারো। ক্লিয়ার? আশা করি তোমাদের মনের সংশয় দূর করতে পেরেছি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে। আর হ্যাঁ, যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে একদম ভুলো না।